থ্রেট কালচারের নামে কিছু জুনিয়র ডক্টরকে যেভাবে হাসপাতাল থেকে বার করে দেওয়া হচ্ছে, হোস্টেল থেকে বার করে দেওয়া হচ্ছে, এবং আরজি করের যে কুৎসিত ঘটনা ঘটেছে, এখন কাউকে কাউকে যাদের অপছন্দ এই যারা আন্দোলন করছেন সেই নেতৃত্ব যাদের পছন্দ করেন না, তাদের গায়ে এ সন্দীপ ঘোষের লোক, ও থ্রেট করেছে, এইভাবে থ্রেট কালচারের তকমা দিয়ে বেশ কিছু ছেলে মেয়েকে বার করে দেওয়া হচ্ছে। যদি কেউ সত্যি কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা হোক। কিন্তু এই নির্যাতিতার ইস্যুতে ন্যায় বিচারের আন্দোলনকে বিপথে চালিত করে নিজেদের রাজনৈতিক বা দখলদারির এজেন্ডা মেটানোর জন্য একাংশে জুনিয়র ডক্টরকে বদনাম দিয়ে যেভাবে বার করা হচ্ছে, যেভাবে কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, এটা কয়েকটি ছেলে মেয়ে, তারাও ডাক্তার, তারাও কঠিন জায়গা থেকে এসেছেন, যেভাবে তাদের এই থ্রেট কালচারে দাগিয়ে দিয়ে পৈশাচিক একটা মনোভাব তৈরি করে তাদের নাম প্রকাশ করে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে সঠিক কাজ হচ্ছে না। এদের মধ্যে যদি কেউ কোনো অপরাধে যুক্ত থাকে তাহলে নিশ্চিতভাবে যথাযথ প্রমাণ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। কিন্তু থ্রেট পারসেপশনের নামে, থ্রেট কালচারের নামে প্রত্যেকটি হাসপাতালের কয়েকজনকে বেছে বেছে সরিয়ে দেয়া, এই ছেলেগুলি এখন কোথায় যাবে? কত গ্রামের ছেলে কষ্ট করে পড়াশুনো করে ডাক্তারি পড়ছে, হস্টেল থেকে বলা হচ্ছে বেরিয়ে যাও, কোথায় যাবে? যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের অপছন্দের একটা গায়ে দাগ দিয়ে দেওয়া হচ্ছে, ও হচ্ছে থ্রেট করেছিল। তার কোন তথ্য, কোন প্রমাণ? আরে আইনে দেখান। এই ধরনের এইভাবে বার করে দেওয়া, এবং কিছু জায়গায় যারা সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলির বা চিকিৎসা প্রতিষ্ঠানগুলির মাথায় আছেন তারা এই চাপের কাছে নথি স্বীকার করছেন, তদন্ত কমিটির নামে প্রভাবিত হচ্ছে। এটা কেন হচ্ছে? কেন হবে? যদি কারুর বিরুদ্ধে অভিযোগ থাকে নির্দিষ্ট অভিযোগ প্রমাণ দিয়ে ব্যবস্থা হোক। কিন্তু আমরা যদি ওদেরকে সরিয়ে দিতে পারি এই তালে, তাহলে আমরা দখলদারি চালাবো, এই মানসিকতা নিয়ে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে কিছু লোককে দাগিয়ে দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উদ্বেগজনক এদের ভবিষ্যতের পক্ষে। এবং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে নথি সামনে এসেছিল পোস্টমর্টেমের এবং দেয়াল ভাঙার, প্রথমে একটা রব তোলা হয়েছে, পোস্টমর্টেম আমরা জানতাম না, জোর করে হয়েছে ইত্যাদি। দেয়াল কেন ভাঙা হলো আমরা জানতাম না। এখন যে নথি এসছে তাতে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে সেই পোস্টমর্টেমের নথিতে সই রয়েছে জুনিয়র ডাক্তারদেরও। সেই নথিতে দেখা যাচ্ছে যে 4 দফা শর্ত দেওয়া হয়েছিল আরজি করেই পোস্টমর্টেম করানোর জন্য, কর্তৃপক্ষ 4 দফাই মেনে নেন এবং পোস্টমর্টেম হয়। সেখানে জুনিয়র ডক্টরদের সই রয়েছে, যারা এখন আবার আন্দোলনেও রয়েছেন, যারা এখন আবার কলেজ কমিটিতেও রয়েছেন। দেওয়াল ভাঙার ক্ষেত্রেও ঠিক তাই, যেটা বলা হচ্ছিল তথ্য প্রমাণ নষ্টের জন্য দেওয়াল ভাঙা, সেটা দেখা যাচ্ছে সর্বসম্মত সিদ্ধান্ত। সেটা দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তারদেরও সেখানে কনসেন্ট রয়েছে। এবার আজ জুনিয়র ডক্টররা তারা সাংবাদিকদের বলেছেন, হ্যাঁ আমাদের সই, কিন্তু এই তদন্তের ভালো মন্দের দায়িত্ব আমরা নেব না। এটা সম্পূর্ণ দ্বিচারিতা। পোস্টমর্টেমের যে প্রস্তাব তাতে মিনিটসে যাদের সই আছে, সই লোকে কখন করে? সই মানে সিস্টেমটার মান্যতা। আমিও ছিলাম এর মধ্যে। সেদিনকে তো কোনো নোট অফ ডিসেন্ট দেয়নি, তার পরের দিন, এটা তো 9 তারিখের সই, এতদিন গেল, তারপরের দিন তো কখনো বলেনি যে না এটাই ভুল ছিল।
তারপরের দিন তো কখনো বলেনি যে আমরা এটা মানি না। আজকে নথিটা সংবাদ মাধ্যমে সামনে চলে আসার পর এখন বলা হচ্ছে যে হ্যাঁ আমাদের সই, কিন্তু আমরা দায়িত্ব নেব না। কেন দায়িত্ব নেবে না? এই বিষয়ে পোস্টমর্টেম এবং জয়েন্ট ইন্সপেকশনের রিপোর্টে যে যে জুনিয়র ডাক্তারের সই ছিল, সিবিআই এর উচিত তাদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা। পোস্টমর্টেমের নথিতে এবং দেয়াল ভাঙার মিনিটসে যে জুনিয়র ডক্টরদের সই ছিল, যারা সেদিনকে সই করলেও পরে সেটাকে চেপে গিয়ে অন্য প্রচারে ছিলেন, তাদের কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসা করা উচিত যে আপনারা তাহলে ওখানে ছিলেন কেন। যদি সেটা কনস্পিরেসি হয়ে থাকে তাহলে আপনারাও তার পার্ট অ্যান্ড পার্সেল। যদি ময়না তদন্তটা খারাপ হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, ভুল থাকে, তাহলে আপনারাও পার্ট অ্যান্ড পার্সেল। আপনি তো সেদিন প্রতিবাদ করেননি, সই করে দিয়েছেন, সম্মতি দিয়েছেন, নোট অফ ডিসেন্ট নেই, মিনিটসে সই দেয়াল ভাঙার। ফলে যার যার সই এই নথিগুলিতে আছে, সিবিআই অবিলম্বে এদের কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসা করুক যে প্রথম দিনের এক সই আর কার বা কাদের চাপে তারপর তারা স্টেটমেন্ট আর ভূমিকা বদল করে আন্দোলন এবং কুৎসা করার কাজ করছে। সিবিআই এই কয়েকজনকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেট করতে হবে।